চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন রিয়াল মাদ্রিদ 2014 ও 2016 দুইবার ফাইনালে উঠলেও রিয়ালের কাছে হেরে শিরোপা বঞ্চিত হতে হয় দিয়েগো সিমিওনেকে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে আতলেতিকো মাদ্রিদই একমাত্র দল যারা তিনবার ফাইনাল খেলেও শিরোপা উঁচিয়ে ধরতে পারেনি। তবে এবার সেই স্বপ্ন দেখতেও পারে লস রোজিব্লাঙ্কোস, কারণ চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগেই বিদায় নিয়েছে রিয়াল। তবে ফাইনালে ওঠার দৌড়ে তাদের ডিঙাতে হবে আর্সেনালের বাধা। এই মৌসুমে তাদের ট্রফি জয়ের আশা টিকে আছে কেবল চ্যাম্পিয়ন্স লিগে, অন্যথায় টানা ৫ মৌসুম থাকতে হবে ট্রফিহীন। তবে এমন পরিস্থিতিতেও চাপ অনুভব করছেন না দিয়েগো সিমিওনে। এটা আমাদের ওপর কোনো চাপ নয়, এটা একটা দায়িত্ব, একটা বিশাল লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার আশা, যা আতলেটিকো আগে কখনো অর্জন করতে পারেনি। দিন শেষে এটা ফুটবল ম্যাচ এবং ফুটবলাররাই ফল নির্ধারণ করে। আমাদের ভালোভাবে প্রস্তুত থাকতে হবে। আর্সেনালের জন্য সুসংবাদ, দলটির অন্যতম বড় তারকা বুকায়ো সাকা ইনজুরি কাটিয়ে ফিরেছেন। গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ভিক্টর ইয়োকেরেসদের নিয়ে তাই শক্তিশালী আক্রমণ ভাগ পাচ্ছে মিকেল আর্তেতা। ইউরোপ সেরার এই প্রতিযোগিতাটিতে এখনও শিরোপা জিততে পারেনি গানাররাও। ২০ বছর আগে ফাইনালে উঠলেও বার্সেলোনার কাছে ২-১ গোলে হারে আর্সেনাল। এর আগে ২০১৮ সালে ইউরোপা লিগের সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল আর্সেনাল। ২ লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে হেরে আসর থেকে ছিটকে যায় মিকেল আর্তেতার দল। তাই এবার ইংলিশ জায়ান্টদের সুযোগ সেমিফাইনালেই প্রতিশোধ নেয়ার। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ।